কেমন আছো দাদা? ভালো আছি স্যার। কি নাম তোমার? আমার নাম শুভ। বাড়ি কোথায় দাদা? যশোর জেলা। যশোর জেলা। কি হয়েছিল তোমার? আমার এই পিঠে হলো হয়েছিল, মেরুদণ্ড হাড়ে যক্কা হয়েছিল, যক্কা টিকে। তুমি হাঁটতে পারতে না, তোমার আমরা কি অপারেশন করছিলাম? অপারেশন করে এখন হাঁটতে পারি। কতদিন আগে অপারেশন করছিলাম? 8 মাস আগে। তো এই যে মেরুদণ্ডের টিবি বা যক্ষা, এই চিকিৎসা তো আসলে তুমি তো ভয় পাইছিলে আগে না? হ্যাঁ, ভয় পেয়েছিলাম যে এই কিছুই না, আঘাত খেলাম না, কিছু হলো না, একটু জ্বর জ্বর লাগছে, কোমর ব্যথা আর পাটা অবশ হয়ে গেল, এই তো তোমার ছিল। হ্যাঁ স্যার। তারপরে যখন আমরা বললাম অপারেশনের কথা, তখন তো তুমি একটু ভয় পাইছিলে যে ভয় পেয়েছিলাম যে স্পাইন সার্জারির মতো একটি জটিল বিষয়, এটা সাতক্ষীরার মতো জায়গায়, যশোর থেকে আবার তুমি সাতক্ষীরায় আসছো, যশোরের না গিয়ে। তোমরা আমাদের খবর কিভাবে পাইছিলে? আমি এটা হলো মোবাইলের মাধ্যমে পেয়েছিলাম। মোবাইলের মাধ্যমে? তার মানে এই মোবাইল বা সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ডাক্তার খুঁজে পাচ্ছে। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই লাইভটা দেওয়ার উদ্দেশ্য, এরকম অসংখ্য আমার সমাজের মধ্যে স্পাইন টিবি রোগী আছে যারা দেখা যায় জানে না কোথায় গেলে আসলে সুচিকিৎসা পাবে। এবং এই যে স্পাইন টিবি অপারেশন করলে অনেক রোগীর ক্ষেত্রে স্পাইন টিবি অপারেশন লাগেও না। সঠিক সময় যদি আমরা টিবির ওষুধ চালু করতে পারি তাহলে কিন্তু অপারেশন লাগেও না। এর ক্ষেত্রে একটু দেরি করে ফেলেছিল, এই জন্য তার স্পাইনাল কর্ডে কম্প্রেশন ছিল, এই জন্য তার যে দুই পা, যেটা প্যারাপ্লেজিয়া বলি আমরা, মানে সাধারণ বাংলায় বলতে গেলে বলা হয় অবশ হয়ে যাওয়া, সেই জন্য সে হাঁটতে পারতো না। এখন সে হাঁটতে পারেন, আপনি ভালো রকম হাঁটতে পারেন? হাঁটতে পারি স্যার। আমরা স্ক্রু দিছি না, রড স্ক্রু দিছি এবং যে জায়গাটা চাপ ছিল ছাড়াই দিছি, হাঁটতে পারেন। এটা বললে তো মানুষ আর বিশ্বাস করবে না। একটু হেঁটে দেখেন, হাঁটেন, আমার দিকে হেঁটে আসেন, জোরে হেঁটে আসেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আপনার পিঠটা দেখেন। এই যে আপনার ভিডিও করছি, আপনার অনুমতি আছে তো? অনেকে মনে করতে পারে রোগীর পারমিশন ছাড়া কেন ইয়ে করছে, হ্যাঁ? আপনি এই পিঠটা দেখান। অনেকে তো মনে করতে পারে না এই রোগীটা আসলে রোগী কিনা, হ্যাঁ? এই ক্যামেরাটা কাছে নিয়ে আসো। আমরা পিঠের এখানে তার মেরুদণ্ডের টিবি হয়েছিল, আমরা এখানে এই বরাবরে অপারেশন করেছি। হ্যাঁ, ঠিক আছে। তা এখন তুমি নিজে নিজে আবার বেল্টটা পরো, করতে পারো? পরো। যাক, এখন আমরা দেখে আসি তার এমআরআই কেমন ছিল। এমআরআই একেবারে ক্লোজ করো। এই যে এটা হলো 5 নম্বর হাড়, মানে লাম্বার ভার্টিব্রা, এটা 4 নম্বর, এটা হলো 3 নম্বর, আর এটা হলো 2 নম্বর। লাম্বার 2 একেবারেই ভার্টিব্রার শেপটা ছিল না, এখানে অনেকগুলো কানেকশন ছিল এবং পুরা যে কডাইকোনা সেটার উপরে চাপ ছিল। এখানে ভালো দেখা যাচ্ছে, এখানে দেখো, একেবারেই। এবং তারপর আমরা অপারেশন করেছি। অপারেশনটা দেখো, এরকম আমরা লং সেগমেন্ট ফিক্সেশন করে ওখানে ওয়াইড ডিকম্প্রেশন করে দিয়েছি। হ্যাঁ, ওইটা দেখো, এটা আমরা এমনভাবে স্ক্রু দিয়েছি, স্ক্রুটা মিড লাইন টাচ করেনি। আমার ওস্তাদ প্রফেসর শাহ আলম স্যার বলেছেন যে তোমরা পেডিকেল স্ক্রু এমনভাবে দেবে যেন কখনো মিড লাইন টাচ করে না। মিড লাইন টাচ করলে রোগীর সবসময় ইরিটেশন হয়, পেইন হয়। এদিকে নিয়ে এসো। ও তো তুলে দেখছো, ও নিজে নিজে জামা কাপড় পরে ফেলেছে। তুমি পারতেছো তো সব? একটু ভিউ না আমরা। তুমি এখানে দাঁড়াও, এখন কাছে আসো। তুমি এই যে আমাদের চিকিৎসায় তুমি খুশি? তাহলে এই যে মেরুদণ্ডের টিবি, এগুলো মানুষ বলে যে আসলে, মানুষ বলে যে এদের বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব না, বিদেশ চলে যাও, এই বিদেশে মানুষ আরো ভোগান্তি পায়। এখন আপনার দাদা কি মনে হয়েছে যে এটা কি সম্ভব? এটা সম্ভব, এটা বাংলাদেশে সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা অপারেশন করেছি। আমাদের অপারেশনের রেকর্ড ক্লোজ নাও। এই যে আমাদের অপারেশন থিয়েটারের কিছু পিকচার আপনাদেরকে দেখাই। আমরা সবগুলো ডকুমেন্টেশন করেছি, সিয়াম ভিউ। এই যে জায়গাটা যে প্রেসার ছিল, আমরা সেই জায়গাটাকে প্রেসার করে দিয়েছি। এটা এই যে এই রোগীর অপারেশন শেষে, এবং আমরা এই রোগীর কিছু ভিডিও আছে।
কীভাবে আমরা স্ক্রু দিচ্ছি, তারপরে রড দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন কীভাবে রড দেই। অনেকের মনের একটা উৎসুক মানে প্রশ্ন থাকে কিভাবে এই স্ক্রুগুলো দেয়, কিভাবে রডগুলো দেয়। সেই উৎসুক দর্শকদের জন্য, ভিউয়ারদের জন্য আমরা এটা দিলাম। এরপরে দেখুন আমরা ওই যে জায়গাটায় যে চাপ ছিল সেই চাপটা আমরা ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং আমরা ওটা বায়োপসি করতে পাঠিয়েছিলাম। বায়োপসিতেই গ্রানুলোমাটাস লিশন এসেছিল। যারা ডাক্তার ওনারা সবাই বুঝতে পারবেন গ্রানুলোমাটাস লিশন, এটা গ্রানুলোমা থাকলে এটা টিউবারকুলোসিসের সাইন, প্যাথোলজিক্যাল ফিচার। এবং আমরা এখান থেকে কিছু পাত ছিল, ওগুলো আমরা বের করলাম সাকাত দিয়ে। আমরা যে অ্যান্টিরিয়রলি যে কালেকশনটা ছিল সেগুলো বের করার চেষ্টা করছি, এবং কালেকশনগুলো বের হয়ে গেছে। এবং কিছু বায়োপসি নিলাম ওখান থেকে, যে আমার এটা আসলে টিবি কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা বায়োপসি নিয়েছি, এবং টিবি এসছে। এবং এটা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ ফলো আপ। রুগী 4 দিন পরেই রুগী হাঁটতে পারে, আর এখন রুগী তো সম্পূর্ণ সাধারণভাবে হাঁটতে পারছে। যাই হোক, আমরা তার বাড়িওয়ালার একটু ভিডিও নিই। আপনার কি অনুমতি আছে? থাকলে সাথে কাছে আসুন, কাছে আসুন। তা বৌদি আদাব, দাঁড়ান এখানে। এখন আপনার স্বামীর বিষয় নিয়ে তো আপনি অনেক বেশ টেনশনে ছিলেন। তা এখন কি মনে হচ্ছে এতদিন পরে যে আসলে এত বড় চিকিৎসা, যে পা অবশ হওয়া পা মানুষ হাঁটতে পারছে, এই বিষয়টা এখন কি বিষয় হচ্ছে? হ্যাঁ, বিষয় হচ্ছে। আপনারা কি এই চিকিৎসায় খুশি? হ্যাঁ, খুব খুশি। তাহলে বাংলাদেশের মানুষ এরকম মনে করেন, আমরা তো এই ধরনের চিকিৎসা বিদেশে করতে গেলে অনেক ব্যয়বহুল, অনেক, যেটা আসলে আমাদের যাওয়া আসার খরচ, সেখানে সেই তুলনায় আপনারা মোটামুটি তো একটা সেবা পেয়েছেন আশা করা যায়, না? আচ্ছা, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের জীবন সুখের হোক। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ।